আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করে ভাই কিভাবে প্রসেসিং করেন কোকোপিট, একটু প্রসেস সিস্টেমটা আমরা একটু ভিডিওর মাধ্যমে জানাইন। তো আপনার উদ্দেশ্যে ভিডিওটা বানানো, দয়া করে শেয়ার করে দিবেন যাতে আপনার মতো আরও অনেকেই জানতে পারে। তো এই যে আমরা কোকোপিটগুলা কিন্তু ওই যে এখানে আইনা ফালাইছি, এটা ঢালছি, ডাইলা ভাঙছে, ভাঙা পর্যন্ত আমরা ভিডিও দিছি। তো এখন এই যে এদিকে দেখা গেছে পুরাপুরি ভাঙা হয় নাই, শিকড় টিকড় কিছু রয়ে গেছে। এটারে হাতে আবার একটু কসলায়া ভাঙা একটু ঝরঝরা করে নিম, একটু ঝরঝরা করে নিয়ে যে পলি ওই পুরান পলি ব্যাগগুলার মধ্যেই আবার পুনরায় এটি ভরি। এই যে পুনরায় দেখা গেছে বইরা একটু ঝাঁকি ঝুঁকি দিয়া চারটা কোনার মধ্যে চারবার এই যে একটু প্রেশার দিয়া কোনাটি একটু ফিল আপ করলে দেখা গেছে এটা পুরাটা ভরা হয়ে জায়গা। এটা আবার কিন্তু বেশি চাপ দিউন যেত না, বেশি চাপ দিলে পরে আবার সমস্যা, বেশি চাপ দিলে পরে শিকড় টিকড়ের ক্ষেত্রে সমস্যা হইব, নিচে শিকড় বেশি যাইতো না, বেশি চাইপা গেলে এটা কিন্তু বেশি চাপলে আবার মাটির চেয়ে বেশি শক্ত হয়ে জায়গা আর ওজন অনেক বাইরা জায়গা। পরবর্তীতে গাছের মধ্যে বিভিন্ন রোগ জীবাণু হয়ে পরে শিকড় ছড়াইতে পারে না, ভিজাতা হ্যাঁ শিকড় পচা জায়গা। তো এই যে আমরা এরকমভাবে প্রতিটা ব্যাগে যে এখানে সব প্রসেসিং করা হয়েছে, এদিকে প্রসেস করা হয়েছে আরও রয়েছে। তো পরবর্তীতে আবার ধাপে ধাপে দেখা গেছে এখান থেকে এই নিয়ে আবার ঝুলায়া পরে আবার ওইখানে নিয়ে তারপরে আমরা আবার অর্গানিক ব্যবহার করব। অর্গানিক সার যে বাংলাদেশে যেটারে কয় জৈব সার আমরা 1 মুঠ পরিমাণ এই প্রতিটা পলি ব্যাগের মধ্যেই দিয়া একটু ওই যে উপরের সাইডটাতে শুধু ভিতরে দেওয়া লাগে না, কারণ শিকড় প্রথম অবস্থায় যেহেতু উপরেই থাকে আর শশা গাছের শিকড় তুলনামূলকভাবে এই যে ইয়ার চেয়ে কম হয় অনেক। লাউ গাছ, ঝিঙ্গা গাছ, করলা গাছ ওইগুলার চেয়ে অনেক কম হয় শিকড়, যার কারণে দেখা গেছে একটু উপরে দিলেই চলে। এই যে এরকম থাকা অবস্থায় ওই হাতের কবজি পর্যন্ত নিচে দিয়া পরবর্তীতে আমরা এই জৈব সারগুলা দিই। এই হচ্ছে আমরা বর্তমান কাজ। আশা করি সামনে আরও 3-4 দিন লাগিয়ে যাবে সবগুলা কমপ্লিট করতে। 3-4 দিনের ভিতরে ইনশাল্লাহ সব কমপ্লিট হইব। তারপরে আমরা যখন এখান থেকে নিয়ে আবার ওইখানে ঝুলামু, পরবর্তীতে আবার ভিডিও দিমু, দেখবেন ইনশাল্লাহ। আর ভিডিওগুলো শেয়ার করে মানুষেরও দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ।